পুজো কিন্তু শেষ, আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমার সপ্তমীর ব্লগ। হ্যাঁ, পুজোর মধ্যে এডিট করে মানে উঠতে পারিনি, এতই বিজি ছিলাম। তো যাই হোক, সপ্তমীর দিন কেঁদে টেঁদে ঠাকুর দেখা স্টার্ট করেছিস, মানে এত কান্না কেটেছিলাম যে আমাকে ঠাকুর দেখাতে নিয়ে যেতেই হবে, তাই সপ্তমী থেকে স্টার্ট করলাম ঠাকুর দেখা। ফার্স্ট একটা ঠাকুর দেখে চলে এসেছিলাম কৃষ্ণনগর রাজবাড়ি। আমার বাড়ি কৃষ্ণনগর, তার জন্য রাজবাড়ি ঠাকুর না দেখলে তো ঠাকুর দেখা ইনকমপ্লিট হয়ে থাকে। কৃষ্ণনগর রাজবাড়ি ঠাকুর দেখে চলে গেছিলাম রায়বাড়ির ঠাকুর দেখতে। আর এই দুটো ঠাকুর হচ্ছে খুব পুরনো আমাদের ঠাকুর, মানে অনেক বছর ধরে হয়ে আসছে। আর তার মধ্যে কানের পড়ে গেছি, আর কানের ব্যথা এত করেছে যে আমি কানেরটা খুলেই ফেলেছি। তারপর খেয়ে নিয়েছিলাম একটু ঘটি গরম। তারপর আবার সবাই মিলে দেখতে গেলাম আর একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা একদম নর্মালের মধ্যে বেশ ভালোই লাগছে, আর ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে। তারপর আমি চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত প্যান্ডেল দেখতে, পালপাড়া দাসপাড়া বারোয়ারি। বাবা রে বাবা, কি যে জ্যাম সে! এই প্যান্ডেলটা বেশ সুন্দর রয়েছে। তারপর ওখান থেকে একটু ঘুগনি খেয়ে, মেলা পুজো ঘুগনি খাবো না এটা হয় না। তারপর আমরা চলে এসলাম পুলিশ লাইনে ঠাকুর দেখতে। এইটার প্যান্ডেলটা দারুণ করেছিল। শেষ ঠাকুর দেখে আমি বাড়ি চলে এলাম। তো দ্যাটস ইট, সপ্তমীর ব্লগ এইটুকুই। দেখা হচ্ছে অষ্টমীর ব্লগে। টাটা গাইস।